এরপরে প্রশ্ন হলো, নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাশুল দিতে হয়, এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে? যেই কোনো লেনদেনে, যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই। সেটা বিদ্যুৎ বিল বলেন, পানির বিল বলেন, বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে, একদিন যায় নাই বা দেরি করে গেছে, তো তার জন্য জরিমানা আরোপ করা হয়, এত টাকা জরিমানা। এটা জায়েজ নাই শরীয়তে। আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই। বলে তাহলে কি করবে? তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে। যেমন কথার কথা, তুমি 2 দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল, তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তি রিনিউর জন্য ফি হিসাবে দিবে, ওইটা জায়েজ হতে পারে। এখন কথা হলো, বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে, জরিমানা চলে আসে। এটা না দিলে তো আমার লাইন পাবো না। তাহলে তো আপনি নিরুপায়। চেষ্টা করবেন সবসময় টাইমলি দিয়ে দেওয়ার, যাতে করে আপনার জরিমানা গুনতে না হয়। ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহের পথ তৈরি না হয়, সেজন্য আপনি চেষ্টা করবেন। কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুনাহ হবে না, যেহেতু আপনার হাতে না, আপনি নিরুপায়, আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য, আপনার জন্য গুনাহ হবে না। কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কি না, জায়েজ নাই।